আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি এর জন্য যে প্রতিটা ভোটারের মূল্যায়ন থাকবে, কারণ আগে পরে তো প্রতিটা ভোটারের মূল্যায়ন হতো না ওই আগের যে নির্বাচন পদ্ধতি, এবং ফ্যাসিস্ট তৈরি হওয়ার মতো এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা থাকবে না। আর এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে দেশের ভিতরে অরাজকতা, এই বিভিন্ন ধরনের আপনার হরতাল, অবরোধ, এগুলো অনেকটা লাঘব হবে, কারণ যেহেতু সব দলের প্রতিনিধি তো সংসদে আছে, সেখানে তো তারা সংসদে কথা বলবে। এই বিভিন্ন দিক থেকে আমরা সরকারকে বলছি যেন তারা নির্বাচন আমরা চাই না, দৃশ্যমান এই খুনিদের বিচার আমাদের সামনে আসতে হবে এবং মৌলিক সংস্কারগুলো হতে হবে, এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এইটা আমাদের দাবি নিয়েই মূলত আমরা কাজ করছি। এর সাথে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে এবং ছাত্র জনতা সহ সবাই কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এর বাস্তবতা হলো সুজন যে একটা জরিপ করেছে, সেখানে কিন্তু 71% তারা দেখিয়েছে যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি নির্বাচন চায়। এরপরে যে কোনো দল না মানে, আমাদের পরিষ্কার কথা হলো যে গণভোটের মাধ্যমে আপনারা মতামত নেবেন, তারপর যেটা সাধারণ মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ মতামত দিবে সেই আলোকেই নির্বাচন হবে। এইটাই আমাদের মূল কথা। এছাড়া যদি আমাদের উপরে চাপাই দিতে চায় কোনো আগের সেই গতানুগতিক নির্বাচন, সেটা কিন্তু আমরা বাংলাদেশের জনতা, ছাত্র এবং আমরা দেশের যারা দেশপ্রেমী, এটা আমরা মেনে নেব না।